পড়াশোনার সাথে কর্মক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সমন্বয় না থাকায় বেকার থাকছে দেশের বেশিরভাগ শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন, কর্মজীবনে প্রবেশের সময় শিক্ষার্থীদের বেশিরভাগেরই প্রয়োজনীয় দক্ষতা থাকে না। তাই অপচয় হচ্ছে শিক্ষা জীবনে ব্যয় করা অর্থ, সময়, শ্রম ও মেধা। বিস্তারিত শাফিউল হাসানের প্রতিবেদনে। নানা চড়াই উতরাই পেরিয়ে এই শিক্ষার্থীরা শেষ করেন তাদের পড়াশোনা। তারপর তাদের সামনে আসে অন্য বাস্তবতা। লেখাপড়ার পাশাপাশি নিজেদের দক্ষ করার সুযোগ না পাওয়ায় অনেকেই খুঁজে পান না মনের মতো কাজ। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বছরে প্রায় 1 লাখ শিক্ষিত বেকার কর্মক্ষেত্রে প্রবেশের অপেক্ষায় থাকে, যাদের 50,000ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের 55 ভাগই শেষ পর্যন্ত পছন্দের কাজ পাচ্ছেন না। যে পজিশনসকে আমি টার্গেট করি যে আমি ওই পজিশনসে যাব, ওই পজিশনসে কাজ করতে গেলে আমার ভেতর কি কি স্কিল দরকার সেই স্কিলগুলো আমার জানতে হবে এবং জেনে সেইভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। তা এখন বাংলাদেশে আসলে এই জায়গাটাতে ভীষণ রকম একটা ক্রাইসিস। বিদেশি অর্গানাইজেশনসগুলোতে সব বাংলাদেশিরাই ম্যানেজিং ডিরেক্টরস ছিলেন, এখন দেখা যাচ্ছে ওই পজিশনসগুলোতে সব বিদেশিরা চলে আসছেন। সংশ্লিষ্টরা বলছেন, কর্মজীবনে ঢোকার জন্য দরকার বিষয়ভিত্তিক দক্ষতার, সেই সাথে যোগাযোগ, ভাষাজ্ঞান ও আচরণ সহ বেশ কিছু বিষয়ে একজন মানুষকে দক্ষ হয়ে উঠতে হয়। কর্পোরেট কি চাচ্ছে বা এক্সপেকটেশন যেটাকে বলে, সেটাতে আসলে তারা পিছিয়ে যাচ্ছে রিগার্ডলেস ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, সেটাতে নন বিজনেস হোক বা বিজনেস হোক, ওখানে কিছু গ্যাপ রয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, উচ্চশিক্ষার পাঠ্যসূচির সাথে কর্মক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সমন্বয় না থাকায় অনেক অর্থ সম্পদের অপচয় হচ্ছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরকারি বেসরকারি চাকরিদাতাদের প্রত্যক্ষ কোনো যোগাযোগ না থাকাও কর্মক্ষেত্রের সংকটের কারণ। যদি একটা সুদূর প্রসারী একটা প্ল্যান থাকতো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে এবং অন্য পিএসসির তরফ থেকে বা অন্য জায়গায় থেকে, সব জায়গায় থেকে, তাহলে সেই প্ল্যান অনুযায়ী যে কোথায় কিরকম নিড সেই বিষয়টা বোঝা যেত এবং সে অনুযায়ী যদি ইউনিভার্সিটি সেভাবে ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করত, তাহলে সেটা একটা ভালো হতো। তবে শিক্ষামন্ত্রী বলছেন, কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, সামনে আরো নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মানে আমরা চাই জ্ঞান চর্চা, গবেষণা এবং নতুন জ্ঞান অনুসন্ধান। নাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা কি করব? আমরা বাস্তবমুখী, জীবনমুখী এবং কর্মমুখী এবং আমাদের জ্ঞান দক্ষতা বিশ্বমান পর্যায়ে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা, সেটা অব্যাহত থাকবে এবং সেটা এগিয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, দেশের শ্রমবাজারকে সমৃদ্ধ করতে প্রয়োজন জাতীয় চাহিদা পরিমাপ করে সেই অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করা। তবে দেশের অর্থনীতি টেকসই হবে। শাফিউল হাসান, ৭১, ঢাকা।